হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইলট্রেডার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে এমটিএফের উইথড্র প্রবলেম নাকি একেবারেই সলভ হয়ে গেছে। এটা অফিসিয়ালি তাদের সফটওয়্যার থেকে বলা হয়েছে, ওদের কোম্পানি থেকে বলা হয়েছে যে ওদের উইথড্র প্রবলেম অফিসিয়ালি সলভ হয়ে গেছে। এখন ওরা মঙ্গলবার কি বুধবারের ভিতরে সবার উইথড্র দিয়ে দিবে। এখনই নাকি অনেকে বাইন্যান্সের মধ্যে উইথড্র পাচ্ছে। ওরা কি আদৌ উইথড্র পাচ্ছে নাকি ওরা ফেক কথা বলতেছে? উইথড্র পাইলে কীভাবে পাইতেছে, ওরা কীভাবে উইথড্র করছে বললে ওদের উইথড্র দিচ্ছে, অন্য শব্দ মাস লেভেলের অডিয়েন্স উইথড্র পাচ্ছে না, ওইটা নিয়ে ভিডিও। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এমটিএফের আসলে উইথড্র প্রবলেমটা হয়েছে কোন জায়গায়? ওদের মতে ওরা যখন সার্ভার আপডেট করতেছিল, সার্ভার আপডেট করার সময় অনেকে উইথড্র করে, মোটামুটি 15,000 মানুষ ওইখানে উইথড্র করে। 15,000 উইথড্র করার ফলে সার্ভার আপডেটের সময় ডাটাগুলা ক্লিয়ার করা, অনেক ডাটাগুলা ট্রান্সফার করা অনেক বড় একটা বিষয় হয় সার্ভারের জন্য, যখন কোনো একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে নিয়ে যায়। তো ওই সময় কি হয়, ওই 15,000 উইথড্র ব্যাকএন্ডে পড়ে যায়, ওই 15,000 উইথড্র খুঁজে পাইতেছে না সফটওয়্যার। সো ওই কারণে উইথড্র প্রবলেম হয়, উইথড্র ওরা ক্লিয়ার করতে পারে না। এমটিএফই কমিউনিটির মতে উইথড্র এখন ওদের ক্লিয়ার হয়ে গেছে, ওদের সিস্টেম একদম ওকে হয়ে গেছে। সোমবার, মঙ্গলবার, বুধবারের মধ্যে সবার উইথড্র আস্তে আস্তে আইসা যাবে। এখন আমরা রিয়ালিস্টিক্যালি একটা জিনিস চিন্তা করি যে ওদের উইথড্র প্রবলেমের যে কারণ দেখাচ্ছে ওইটা কি আসলে হতে পারে কিনা। যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা সফটওয়্যার উইথ ইউজার যখন 1 মিলিয়ন ডাউনলোড থাকে, ওই পরিমাণ ইউজার নিয়ে যখন ডাটা এক সার্ভার থেকে অন্য সার্ভারে ট্রান্সফার করে, তাইলে এটা বিশাল ব্যাপার, বিশাল একটা ঝামেলা হয়, কোনো না কোনো সেক্টরে একটা ঝামেলা হয়। রিয়ালিস্টিক্যালি এইটা ঠিক আছে যে ওদের ডাটা বেসে কিছু প্রবলেম হইতে পারে, সার্ভারে কিছু ঝামেলা হইতে পারে, ওইটা ডেভেলপার দিয়ে সময়ের সাথে ফিক্সও হইতে পারে। ওদের যে অজুহাতটা দেওয়া হয়েছে, ওদের যে কারণটা দেখানো হয়েছে, ওইটা রিয়ালিস্টিক। এখন আমরা ইমোশনালি জিনিসটাকে চিন্তা করি। কোনো একটা সাইটের ফাউন্ডাররা উইথড্র দিবে কি দেবে না, ওইটা তাদের উপর ডিপেন্ডেন্ট। ওরা কারোর কাছে দায়বদ্ধতা নাই, কারোর কাছে আটকা নেই যে উইথড্র দিতেই হবে। ওদের ইচ্ছা হলে উইথড্র দিবে, ওদের ইচ্ছা হলে উইথড্র দিবে না। এখন ওরা উইথড্র তখনই দিবে যখন ওরা বেনিফিট পাবে। ইন ফিউচার যখন কোম্পানি বড় হবে, ইনভেস্টর আসবে, তখন ওরা উইথড্র দিতেই থাকে। সো টেকনিক্যালি বিষয় যদি আমরা খেয়াল করি, যখন কোনো সাইট যায় তখন চলে যায়, যাতে করে ওদের কোনো ডাটা না থাকে, ইন ফিউচার গিয়ে কোনো প্রবলেম না হয়। বাট এই সাইটটার মধ্যে ডাটা ভরপুর আছে। দেন ওদের সিইও, দেন যারা মার্কেটিং করতো তারাও মার্কেটের মধ্যে অনেকটাই অ্যাক্টিভ আছে। তো ওইভাবে চিন্তা করলে হয়তো বা কিছু একটা হইতে পারে, এটা আবার ব্যাক করতে পারে, উইথড্র দিতে পারে। সো 2020 সালে একটা সাইট আসে, ওইটার নাম ছিল এক্সট্রা ক্রিপ্টো। সিমিলার কনসেপ্ট, ওইটার মধ্যে ম্যানুয়াল ট্রেড ছিল, দেন এআই ট্রেড ছিল। এআই ট্রেডের মধ্যে ইনভেস্ট করলে ওইখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ রিটার্ন আসতো, দেন নিচে কমিশন পাই। তো অনেকটা এরকম ধাঁচেরই ছিল। এইখানে হচ্ছে এআই ট্রেড, ওইটার মধ্যে ছিল রোবট ট্রেডিং। দুইটা সিমিলারই হইলো। আমি এই দুইটা জিনিসের মধ্যে যখন কম্প্যারিজন করব, তখনই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই কনসেপ্টটা কীভাবে রান করে, কীভাবে কী করে, কীভাবে কী হয় এই মার্কেটের মধ্যে। সো এমটিএফের সোম, মঙ্গল, বুধবারের ভিতরে উইথড্র ক্লিয়ার করার কথা। এর মধ্যে কোনো ভালো পরিমাণ নিউজ আসলে আমি আপনাদের অবশ্যই শেয়ার করব। আর কম্প্যারিজন একটা ভিডিও বানাবো, ওই কম্প্যারিজন ভিডিও বানালে ওইটার মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে, সাইটের কী অবস্থায় আছে, একটা সাইট গেলে কীভাবে কী যায়, কীভাবে স্ক্যাম করে, দেন এরপরে যদি স্ক্যাম করা যায় ওইটার পরে আপনি কী করতে পারেন, সবগুলো সলিউশন নিয়ে। আই হোপ দ্যাট যে এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। আর যদি ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিচের ভিডিওগুলো দেখবেন, তাহলেই হলো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।